সে বুঝে গেছে তাকে আমরা যে ক্রিমের ডোজ করাবো, হ্যাঁ হতে পারে ভয়ে সে ইয়েতে ঢুকতেছে না। আমরা প্রতি 100 কেজির জন্য 4 মিলিগ্রাম, মানে 25 কেজির জন্য 1 মিলিগ্রাম হারে আমরা এই ওষুধটা প্রয়োগ করব। এটা হচ্ছে নাইট্রোনেক্স ওষুধ। এটা যদি আপনার মহিষকে ব্যবহার করেন, উপরের যে পরজীবী, চোখের সমস্যা, শরীরে অ্যালার্জি, এই জাতীয় যে সমস্যার জন্য আপনি এই নাইট্রোনেক্স ইনজেকশন ব্যবহার করলে প্রতি 3 মাস অন্তর অন্তর বহির পরজীবী থেকে আপনার গবাদি পশু মুক্ত থাকবে। তাই আপনার মহিষ হোক, গরু হোক, গাড়ল হোক, ভেড়া হোক, আপনি 25 কেজি অনুমোদিত মাত্রায় 25 কেজির জন্য 1 মিলি করে এই পরিমাণ হারে আপনি যদি প্রতি 3 মাস অন্তর অন্তর এই নাইট্রোনেক্স ইনজেকশন দিতে পারেন, আপনার গরু মহিষের কৃমি ভালো থাকবে। আর বিশেষ করে প্রথম 3 মাস আপনি যদি ট্যাবলেট ব্যবহার করেন, পরের 3 মাস চেষ্টা করবেন আপনি ইনজেকশন ব্যবহার করার জন্য। এতে করে তাদের উপরের যে রুমেনাল যে কৃমি, সেটা ট্যাবলেটে ধ্বংস করবে। উপরের চামড়া, স্কিনে, চোখে, শরীরে বা ঘা, এই জাতীয় সমস্যাগুলো থেকে এই নাইট্রোনেক্স ইনজেকশন গরু মহিষকে নিরাপদে রাখবে। আর বিশেষ করে আমরা যে লভ্যাংশটা আসলে চেষ্টা করি আর্ন করার জন্য, এটা ধ্বংস করা হচ্ছে কৃমি। তাই মহিষকে প্রতিনিয়ত 3 মাস পর পর গবাদি পশুকে যদি আপনি কৃমি মুক্ত করতে পারেন, আপনার গবাদি পশু থাকবে নিরাপদ এবং সুস্থ। আপনার লাভের একটা অংশ আর কুমিরে খাবে না, কৃমিতেও খাবে না। চেষ্টা করেন প্রতি 3 মাস পর পর অনুমোদিত মাত্রায় কৃমি করার জন্য। সেটা হোক বোলাস, যদি একটা বোলাস হয়, কিছু ট্যাবলেট আছে ডাবল ডেক্স, যেগুলো ডাবল ডিএস বা ডাবল ডেস, এগুলো আপনার হচ্ছে 80 কেজির জন্য একটা বোলাস। কিন্তু রানাডেক্সের যে ওষুধগুলো রানাটার, সেগুলো হচ্ছে একটি বোলাস 40 কেজি ওজনের জন্য। 50 কেজি বলা থাকে, তবে 40 কেজির জন্য অনুমোদিত মাত্রায় দিতে হবে। এখন কথা হচ্ছে আমরা একটা গরুকে কতটুকু দেবো। একটা গরু যদি 300 কেজি ওজন হয়, তাকে আপনার 6-7টা ট্যাবলেট দিতে পারবেন। তো দেখেন কিভাবে আমরা গরুকে বা মহিষকে কৃমি ইনজেকশন করতে থাকি। এখন আমরা নাইট্রোনেক্স ইনজেকশন কিভাবে ব্যবহার করব, সেটা হচ্ছে এইভাবে চামড়া আমরা টান দিয়ে ধরবেন, ধরে এইভাবে চামড়ার নিচে পুশ করে দিবেন, বাস হয়ে গেল। সেই জায়গায় ডলাডলি করা যাবে। হ্যাঁ। এখন আমরা কিভাবে ইনজেকশনটা কিভাবে দিবেন, এই জিনিসটাই সরজমিনে আপনাদেরকে দেখাবো। এইভাবে চামড়া টান দিবেন, টান দিয়ে এখানে মায়া করলে হবে না, কিন্তু আপনাকে স্ট্রংলি কাজটা করতে হবে। বাহ, হয়ে গেল। দলের সবাইকে কৃমি দেওয়া হচ্ছে, তাই এই ভদ্রলোক ভয়ে কান্নাকাটি করতেছে। এই যে চোখের যে সমস্যাগুলো, মূলত চোখের কৃমির কারণে হয়ে থাকে। চোখের কৃমির লার্ভার কারণে চোখের যে উপরের যে সাইটিক্স, সেটা ইয়ে হওয়ার কারণে চোখ কেটরা, চোখ দিয়ে পানি পড়ে। এই জাতীয় সমস্যাগুলোর জন্য খুব উপকারী কাজ করে হচ্ছে এই নাইট্রোনেক্স। এই নাইট্রোনেক্স আপনার ডায়নাটার। তাই সবাই চেষ্টা করবেন আপনি এই ক্রিমের ওষুধটি ব্যবহার করার জন্য। বহির পরজীবী, যেমন এই ধরনের যে সমস্যাগুলো স্কিনের, এই যে অ্যালার্জি ডিজিজ গুলো, এই ডিজিজ বা অ্যালার্জি পরজীবী ধ্বংস করে উপরের স্কিন। তাই পরজীবী মুক্ত রাখতে আপনার গবাদি পশুকে আপনি প্রতিনিয়ত নাইট্রোনেক্স ইনজেকশনটা ব্যবহার করার চেষ্টা করবেন। এই যে স্কিনের সমস্যাগুলো, এই যে সমস্যাগুলো, এইগুলো কিন্তু পরজীবীর কারণে হয়ে থাকে। তাই যদি আপনি কৃমিমুক্ত করেন নাইট্রোনেক্স দিয়ে পরজীবীর জন্য, আপনার গবাদি পশু ভালো থাকবে। এই দেখেন, এই যে সমস্যাগুলো, এগুলো পরজীবীর কারণে হয়েছে। এই যে তার শরীরে পশম উঠে যাচ্ছে, অ্যালার্জির সংক্রমণ গুলো দেখা দিচ্ছে। না দিলে পরবর্তীতে ভবিষ্যৎ গাড়ি থেকে সবকিছু কিছু আর এইভাবে ধরে ধরে আস্তে আস্তে উপর চলে যাবে। আচ্ছা কাটো ভাই, ভিতরে না ভিতরে না, হ্যাঁ হ্যাঁ ভিতরে ফিরে যাই না। শেষ পর্যন্ত ফাইনালি এই যে আমাদের এই দুইটা পাগল, এই দুইটাকে ধরতে পারে না, আপনারা সবাই জানেন। তাদেরকে ধরার কোনো কৌশল নাই, তারপরে এখন ধরতে হবে। ধরে তাদেরকে ক্রিমের ওষুধ দিতে হবে। একটাকে ধরছি। আমাদের শেষ কার্যক্রম, খামারের সবগুলো মহিষকে আমরা ক্রিমে দিয়েছি।